আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। ঘোষণাপত্রের সাথে ঐক্যমত পোষণ করেছি। আশা করি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে। আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার। আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যেই ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি। আমরা বর্তমান সরকারের সমস্ত কার্যকলাপের সাথে একাত্মতা পোষণ করছি। সরকারকে সবসময় সর্বদা সহযোগিতা করব এই আশ্বাস পোষণ করেছি। আগামীতে যে ঘোষণাপত্র আসছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। সরকারকে সর্বদলীয়ভাবে সার্বিকভাবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এই আশ্বাস পোষণ করেছি। আমরা সরকারের এই ঘোষণাপত্রের সাথে কিছু সংশোধনী সহ ঐক্যমত পোষণ করেছি। আমরা বিগত দিনে যারা 15-16 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, বিশেষভাবে 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, 2021 সালে আলেমদেরকে ব্যাপকভাবে যে নির্যাতন করা হয়েছে, এই সব হিস্টোরি আন্দোলনের ধারাবাহিকতা 13 থেকে নিয়ে 2024 পর্যন্ত সব কিছু সংযুক্ত করার দাবি আমরা জানিয়েছি। আমরা ঘোষণাপত্রের সাথে ঐক্যমত পোষণ করেছি। আশা করি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র প্রকাশ করবে।